কাল সারাটা রাত প্রিয়ান জাগা, প্রিয়ানের সঙ্গে আমি আর মাও জাগা, সারা রাত শুধু কান্নাকাটি করে গেছে না পাকে। এই যে সকাল থেকে এখন খাওয়া দাওয়া করার পরে একটু বেটার। নিজে নিজে পারে না খেতে, না না করে যাচ্ছে। পারো না খেতে কেন? দিদিয়া খাইয়ে দেবে? তুমি পারো না? তুমি পারো না খেতে? না খাও, চেষ্টা করো, চেষ্টা করো, দেখো তো খেতে পারো কিনা। খাও খাও। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু মাই নিউ ব্লগ। গতকাল সন্ধ্যে থেকেই প্রিয়ানের খুব ঠান্ডা লেগে, মানে খুব না বাট হ্যাঁ সর্দি সর্দি একটা ব্যাপার ছিল। আর রাতেরবেলা ঘুম পাড়ানোর পরে হঠাৎ করে ওই 11:30-12টা নাগাদ ওর ঘুমটা ভাঙে। তখন থেকে নিয়ে কন্টিনিউয়াসলি সকাল অবধি ওর নাক বন্ধ অনেকবার, মানে 3বার। এত তো মানে ঘন ঘন দেওয়া উচিত না, বাট যেহেতু ও ঘুমোতে পারছে না, নাক খুলছেই না, তার জন্য 2-3বার আমি ওই রাতের মধ্যেই অট্রোপিনটাও দিয়েছিলাম, বাট তাতেও কিছু হলো না। আর ওর জন্য আমি আর মা দুজনেই, মানে আমি তো জেগেই ছিলাম, এবার মা তারপরে দেখলাম আধা রাতে মাঝরাতে উঠে, 2টো হবে না মা তখন, 2টো নাগাদ মা তখন গেল। তো সেই 2টো থেকে জাগা, মানে 2টো থেকেও বলতে কি আমরা ঘুমিয়েছি শুয়েছি 12:30 নাগাদ, তারপরে 2টো থেকে আবারও জাগা। তো ওই সব মানে মা আমি প্রিয়ান তিনজনেরই এখন ঘুম ঘুম চোখ, কিন্তু সকালও হয়ে গেছে আর এখন ঘুমানো যাবে না। আর প্রিয়ান তো শুতেই পারছে না, মানে ওকে নিয়ে বসে থাকতে হয়েছে কালকে রাতে। অল্টার করেছি, 1 ঘন্টা মা বসে থেকেছে, আবার 1 ঘন্টা আমি বসে থেকেছি, কারণ একভাবে তো ওরকম বসে থাকাও যায় না, কোমর টোমর ব্যথা হয়ে যায়। তো ওরকমভাবেই কালকে সারাটা রাত কাটলো। আজকে দেখি ডাক্তারের কাছে নিয়ে যাব, আর একটু শুনকাইও বললো লবণ জলের মধ্যে দিয়ে গরম করে সেটা নাকের মধ্যে দিতে, তাহলে নাকি নাকটা খুলবে। তো দেখা যাক সারাদিন কেমন থাকে, না হলে ডাক্তার তো দেখাতেই লাগবে। তো চলো সকালটা এখন এখান থেকে শুরু করছি, সঙ্গে থাকো দেখতে থাকো শাইনি বিশ্বাস ব্লগ। কি পকে পকে তখন থেকে খাওয়ার চেষ্টাই করে যাচ্ছে। পকলে কালকে রাতে পাপা খুব কত পেয়েছে না বাবা, আপকে পকলে এখন ওকে দেখে কত ভালো লাগছে না। কালকে রাত্রেবেলাটা খুব কষ্ট লাগছে ওকে দেখে, মানে খালি কান্না, এমনি সময় জেদের কান্না হয়, আর রাতের কান্নাটা মানে ওর কান্না দেখে আমাদেরই খারাপ লাগছে করুণ ভাবে, মানে নিরুপায় একটা। ও ঘুমিয়েছে পরে, হ্যাঁ ও পরে ঘুমিয়েছে, মানে শোয়ালে পরে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, আর বসে থাকলে পরে ঠিক ছিল। তার জন্য কালকে মাকেও পুরো রাত জাগতে হয়েছে। বাবা বাবা এখন ঠিক আছে, এখন ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে বলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো কি নৃত্য করছো বাবা? নৃত্য করে না বাবা, নৃত্য করে না। যাও হাত মুখ ধুয়ে দাও, হাত ধোবে। আজকে বলেছিলাম ওকে নিচে নামাবো না, আমি আর মা কোলে কোলে রাখবো। কিসের কি, ও আবার নিচে নামবে না, নেমে গেল, তাও জুতো পরিয়ে দিয়েছে বাবা। বকে ঠান্ডা লেগেছে তো, আর ঠান্ডা জল ধরিস না, আয় 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 এদিকে দেখ কি সুন্দর রোদ উঠেছে। বকে টাকা টাকা, ও কাজ করবে দাদার সাথে। দিল্লিতে শুরু হয়েছে এখন বৃষ্টি, আর এখানে শুরু হয়েছে এখন কড়া রোদ, ঠাটা পোড়া রোদ সকাল থেকে। এখন কি নিয়ে আলোচনা হচ্ছে, আমরা দাঁড়া আমরা সবাই ওই ঘরে আছি, প্রিয়ান ঘোরাঘুরি করছিল এদিক দিয়ে, তার জন্য ওকে জুতোটা পরিয়ে দেওয়া হয়েছে। তারপরে হঠাৎ করে দেখছি প্রিয়ান হাসছে, ওমা, তারপরে এসে দেখি শুনকি ওদিকে জানলার ওপাশ থেকে হাসছে, আর এ একা একা খাটে উঠে একদম এই কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানলার সামনে শুনকির সাথে গল্প করছে। পেছন থেকে এসে শুনকিও বুঝতে পারোনি না যে ও একা। আমি জানি নিচে বোধহয় কেউ তোমরা হয়তো কেউ আছো, আমি তো কি মিঠু আছি বোধহয়। আমি বাবাকে এরকম ওকে মানে দেখি তো দেখতে হচ্ছে না, মানে ওকে বিছানার উপর দেখে শুনকিও ভাবছে যে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, যে কেউ আছি আমরা। শুনকিকে দেখলে ও পাগলা হয়ে যায়। নাকে ড্রপ দিলাম, এমন কান্না বড় বেশি চলে এসছে দেখতে, বলছে কালকেও সারা রাত এরকম কষ্ট পেয়েছে, তাই সকাল সকাল দেখতে আসলাম। কি অবস্থা, মা নিতে চাইলো, মার কোলেও গেল না, বড় বেশি বলছে খালি যে শুনকির কাছে নিয়ে যাব, চলে গেল। শুনকি মানে শুনকি অন্তপ্রাণ।
যাও শুনকির কাছে যাও। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। মা এখন বসে গেছে এখানে দুধ জাল দিতে। দুধ না পায়েস হচ্ছে মা? পায়েস। পায়েসটাও হচ্ছে একটা স্পেশাল রিজনে, তাই না? কি রিজন সেটা বলবো কাল পরশু জানিয়ে দেবো। কালকেই জানিয়ে দেবো, পরশু না, কালকেই জানিয়ে দেবো। সকাল থেকে শুনকিকে জানলা দিয়ে ডেকেছে, কিন্তু শুনকি কাজে ব্যস্ত ছিল। এখন শুনকি সেন্টারে যাচ্ছে, তার আগে এখন ভাইটালের সঙ্গে দেখা করতে এসেছে। আর ভাইটাল এদিকে অভিমানে ওদিকে মুখ ঘুরিয়েই রেখে দিয়েছে। শুনকি বলছে রান্না করে আসি। থাকো তুমি, রান্না করে আসবে শুনকি, তুমি থাকো। টাটা দিয়ে দে, টাটা দাও, টাটা দাও শুনকিকে, টাটা দাও। ও মা গুড বয় হয়ে গেছে, টাটা দিয়ে দিলাম। এদিকে সর্ষে, পায়ের বুড়ো আঙ্গুল, তাই না? এখানে মার পায়েস হয়ে গেছে। এখানে বাবা বাজার নিয়ে চলে এসেছে, এনেছে এখানে আর মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে হবে লাউ চিংড়ি, আর এটা হবে আর মাছের ঝোল। পকে পকে এই যে পেয়ারা খাচ্ছে। কি কে কে নিয়ে আসলো? হ্যাঁ ড্যাডা বাজার এনেছে, ড্যাডা বাজার এনেছে তোমার জন্য। তুমি এই পেয়ারাটা খাও। এই যে আধা পেয়ারা খেয়ে চলে গেল। আজকে ফার্স্ট টাইম এই যে ডাসা পেয়ারা পকো খাচ্ছে। কাজ করিস নে বাবা, কাজ করিস না কিন্তু। হ্যাঁ বিস্কুট সরাও, সব বিস্কুট আগে থেকে আছাড় মেরে মেরে ভেঙে ফেলে পকো। এই যে এই যে হ্যাঁ দেখি দেখি ভালো। ভালো। নিমেষে কাজ করা কাকে বলে? বাবা প্যাকেটটা এনে ওকে দিয়েছে, আর ও খুঁজে খুঁজে ঠিক ওটার থেকে হেয়ার কালারটা বের করে কৌটো থেকে সব মাটিতে ফেলেছে। এখন মা আবার এটাকে কাচিয়ে কাচিয়ে তুলছে। জিনিস নষ্ট করা কাকে বলে পকে? যা জিনিস নষ্ট করে যাচ্ছিস না, যে চিন্তার বাইরে। দিদি আগে একেবারে শেষ করে দিচ্ছ বুড়ি। দিদি আর পারবে না। দিদি আর কোমর পা সব ভেঙে তারপরে ও যাবে, সব ভেঙে অথর্ব করে দিয়ে যাবে না না। হ্যাঁ 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 দেখো দেখো পেয়ারা খাবার চোট দেখো। অল্প অল্প করে খা, গলায় আটকে যাবে। একটা কথা হলো, হ্যাঁ মুখে মাখা ক্রিম ক্রিম তো করো করো, এটাও আর ছাড়োনি। এটাতে ওর হাতেও তো কালার হয়ে যেত বলো তো। দোষ তোর না, তোর বাবার দোষ। এটা রাখলো কেন এখানে? ওর হাতে খালি বিস্কুটগুলো সরালো, বলে কি বিস্কুটগুলো ভেঙে ফেলবে, বিস্কুটগুলো সরাই, আর বাকি জিনিস ওর। পকোর কীর্তিকলাপ নিয়ে চলছে এখানে আলোচনা। শুনকিকে জানানো হচ্ছে এখন যে পকো কি করেছে। প্রিয়ানকে শুনকি এসে নিয়ে গেল এখনই জাস্ট। তো এখন আমি বাবা মা তিনজন বসে পড়লাম খেতে। আজকে খাবারের মেনু করলা ভাজা, আলু ডিম ভুজরি, আচার, এখানে ঝিঙে আলুর তরকারি, মাছ ভাজা আর ডাল। এই হচ্ছে আজকে। পকো আগিও, পকো আগিও, আগিও পকো। নাক খুল গিयो, নাক খুল গিयो। ঘুমাচ্ছিল। হ্যাঁ আমি ঘুম পাড়িনি। পাকলুটা সারাটা দুপুর যে দুষ্টুমি করলো না, ওকে খালি ঘুম পাড়াতে গেলেই ওর শরীর খারাপ। তাছাড়া এই যে এখন 6টা 10 বাজে, সন্ধে হয়ে গেল, ওর কোনো শরীর খারাপ নেই। বিছানায় টানলে পরেই ওর শরীর খারাপ হয়ে যায়। বাবা নিয়ে এসেছে এখানে পেঁয়াজের সিঙ্গারা। পেঁয়াজের সিঙ্গারা খাবো আজকে আমরা, পেঁয়াজের সিঙ্গারা। ঘরে একটু বসেছি আমার কাজ করার জন্য, দরজাটা আটকেছি। প্রিয়ান সমানে ধাক্কা দিয়েই যাচ্ছে। কে ডাকে রে? কে ডাকে আমাকে? কে ডাকে? মা। ও আরেকবার ডাক, ডাকো ডাকো, তাহলে আটকে দেবো আমি। ডাকো ডাকো। কাজ করার উপায় নেই 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 নেই। বন্ধ করে দিই, নাহলে তো এটার উপরে হামলা দিয়ে পড়বি এখন। সকালে দেখিয়েছিলাম চিংড়ি মাছ, আর এই যে এখন লাউ বসে গেছে, লাউ চিংড়ি মা করবে এখন। এখানটাতে পেঁয়াজ টমেটো এগুলো সব মাকে কেটে দিলাম। এটা দিয়ে হবে আর মাছের ঝোল, তাই তো মা? কাল সকালে বাবা মা দুজনেই বেরিয়ে যাবে শিলিগুড়িতে ডাক্তার দেখানোর জন্য। মারা গত মাসে যে ডাক্তার দেখিয়েছিল, তো 1 মাস পরে আবারও ভিজিট ছিল। বাট আমি পকোকে নিয়ে এখানে আছি, তো কোনো না কোনো কারণে যাওয়া হচ্ছে না।
কালকে যাচ্ছে আর তার জন্য আজকেই সব রান্না টান্না করে রেডি করে রাখবে, কারণ সারাটা দিন পকোকে নিয়ে একটু ব্যস্তই থাকবো। তো আর যা গরম, তো দুটো দিক একসাথে ম্যানেজ করা একটু টাফ হয়ে যাবে, তার জন্য এখন এই রাতেবেলা রান্না। আর কালকে আরেকটা ছোট ব্যাপার হওয়ার কথা আছে, সেটা এখনো কনফার্ম না, কথাবার্তা চলছে। কেউ কারো আসার কথা, যেটা আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমার স্পেশাল গেস্ট আসার কথা, বাট হয়নি। তো সেটাই এখনো প্ল্যানিং চলছে। যদি আসে তাহলে কালকে ধামাকাদার ব্লগ হবে, হ্যাঁ, স্পেশাল একটা ব্লগ। তো বাট এখনই নামটা আমি বলছি না, কারণ কি এখনো পর্যন্ত কনফার্ম না। কনফার্ম হলে কালকে ডিরেক্ট আমি ওটাই দেখাবো কে আসবে। সারাদিনের প্রচণ্ড গরম, তারপরে একটু এই যে বাবা এখন পুরো রাস্তা থেকে শুরু করে ঘর পর্যন্ত জল দিয়ে পুরো ভিজিয়ে দিল, এখন একটু ঠান্ডা ঠান্ডা মেহসুস হচ্ছে। তো চলো আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।